একটা ছোট্ট সুন্দর সংসারের আশায় প্রত্যেকটা কাপল কিন্তু বিয়ে করে এবং আমরাও প্রত্যেকটা বিয়েতে যখন যাই এমনটাই উইশ করি যে তাদের ভবিষ্যৎটা তাদের স্বপ্নের সংসারটা যেন অনেক বেশি সুন্দর হয়। আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ওই দিন একটা আত্মীয়ের বিয়ে ছিল। তো বের হয়ে গেলাম যথারীতি। ঢাকার বিয়ে যেহেতু রাতে অবশ্যই, তো তখন 8টা বাজছিল, বের হতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। রেডি হতে হতে দেরি হয়ে গেছিলো, কারণ এর আগের দিন অনেকটা চাপের মধ্যে ছিলাম। আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, সেখান থেকে এলাম, এসে আবার আমার ব্লাউজটা সেলাই করলাম শাড়ির সাথে পরার জন্য। তো আমার সব কিছু মিলে এত বেশি মাথা ব্যথা করতেছিল, জাস্ট 10 মিনিটের জন্য একটু শুয়েছিলাম। এর মাঝখানে আবার স্বামী সেবা করতে হয়েছে। যাই হোক, এরপর উঠে 1 ঘন্টার মধ্যে জাস্ট আমি রেডি হলাম। শাড়ি পরে রেডি হতে গেলে কিন্তু আর একটা বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হতে গেলে মিনিমাম 2 ঘন্টার মতো টাইম লাগে, বাট 1 ঘন্টার মধ্যে রেডি হয়েছি। শাড়িটাও খুব বেশি ভালোভাবে পরা হয় নাই, জাস্ট পরেছি আর কি কোনো রকম। সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিল। আমি যেহেতু সবারটা বলতে আমার হাজব্যান্ডেরটাও গুছিয়ে দিচ্ছিলাম, প্লাস এসে সেলাই করলাম, সব কিছু মিলে আমার একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এসে কি ভিডিও করব, খুব মেজাজ খারাপ ছিল। আসলে এত তাড়াহুড়া করে কোনো কিছু করতেই ভালো লাগে না। তো সাইডে একটা ড্রেসিং রুম ছিল, তো ড্রেসিং রুমে গিয়ে একটু ভিডিও করলাম। আর আমার হাজব্যান্ড তো বরাবরের মতোই আমাকে পাহারা দিতে থাকে যাতে করে আমি ভিডিও না করতে পারি। বাট আমার তো এটা হবি হয়ে গেছে, কোথাও গিয়ে একটু হলেও ভিডিও করা। তো এই তো, আর ভিডিও করতে গেলেও নানান ধরনের সমস্যা, অনেক ধরনের রিলেটিভস যারা এগুলো পছন্দ করে না তারা চলে আসে ভিডিওর মধ্যে। সো তখন দেখা যায় যে এটা একটা ঝামেলা, যেহেতু তারা এটা পছন্দ করে না, বাট আমার শখের জন্য আমি করি আর কি। তো তখন অনেকের মুখের ওপর স্টিকারগুলো দিতে হয়, এটা আরও বেশি ঝামেলার। তো অনেক বেশি বিরক্ত লাগতেছিল, মেজাজ খারাপ লাগতেছিল, সেটা নিয়ে কোনো রকম একটুখানি ভিডিও করেছি। আর খাওয়ার পরপরই আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তো আমি ওর সাথে চলে এসেছিলাম আর কি। তো এই তো, আজকের এই মিনি ব্লগটা এখানে এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তাড়াহুড়া করে রেডি হলো, আমার রেডি হওয়াটা কেমন হয়েছে বলবেন। আর আমার ইচ্ছা ছিল যে আমার আজকের মেকআপ লুকটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব, বাট সেই সৌভাগ্যটা আমার হলো না। জানি না কবে কোন দিন রেডি হওয়ার সময় আপনাদের সাথে আমি আমার মেকআপ লুকটা একটু শেয়ার করতে পারবো, যে আমি কিভাবে মেকআপ করি। তো যাই হোক, চেষ্টা করব। নেক্সটে আরও কয়েকটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলোতে সময় নিয়ে রেডি হওয়ার এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার, যদি সম্ভব হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।